টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? শম্পা, আমি আছি যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী মাছের বাজারে। তবে কয়েক দিনের তুলনায় মাছের দাম অনেকটাই বেড়েছে। তবে এখানে যারা জেলে ও মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে রমজান মাসে মাছের চাহিদা অনেকটাই কম ছিল। আর এছাড়াও ঈদের ছুটিতে অনেকেই ঢাকা সহ দূর দূরান্ত থেকে বাড়ি ফিরেছে, যে কারণে এই টাটকা মাছের স্বাদ নিতে তারা এই যমুনার মাছের আড়তে ছুটে এসেছেন। যে কারণে মাছের চাহিদা বাড়লেও মাছের জেলেরা যে পরিমাণ মাছ ধরতে পারেন সেই পরিমাণ তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না, আর যে কারণে দাম কিছুটা বেড়েছে। আর এই মাছ দিয়েই এই স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি টাঙ্গাইল শহরের যে প্রধান কয়েকটি বাজার রয়েছে সেই প্রধান কয়েকটা বাজারের মাছের চাহিদা মেটানো হয়ে থাকে। আর এছাড়াও এই মাছ দিয়ে পার্শ্ববর্তী যে কালিহাতী ঘাটাইল উপজেলা রয়েছে সেই উপজেলায় সরবরাহ করা হয়। আর অন্যান্য বাজারে মাছ কেজি বা মন দরে বিক্রি করা হলো, এখানে ভাগা হিসাবে মাছ বিক্রি করা হয়ে থাকে। এই পাইকার ও জেলেরা বলছেন যে এখানে আজকের যে বাজারটা সেটা হচ্ছে 800 টাকা ভাগা থেকে শুরু করে সর্বোচ্চ 3500 টাকায় ভাগা মাছ বিক্রি হয়েছে, যা ছিল এই রোজার মাসে 150 থেকে 200 টাকা কম। তারা বলছেন যে চাহিদা বাড়ার কারণেই কিন্তু মাছের দাম বেড়েছে। আর এখানে যমুনা নদীর বোয়াল, বেলে, বাগায়ের সহ পাবদা বিভিন্ন মাছই পাওয়া যাচ্ছে। আর এই মাছ দিয়েই কিন্তু এই স্থানীয় মাছের চাহিদা মেটানোর পাশাপাশি জেলার চাহিদা মেটানো হয়। আর এই জেলে যারা রয়েছেন তারা বলছেন যে আগে সারা রাত মাছ ধরে তারা 10 থেকে 12 কেজি মাছ পেলেও এখন তারা 3 থেকে 4 কেজির উপরে মাছ পাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে কিছু অসাধু জেলে রয়েছে, তারা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। আর এছাড়া অনেকেই বৈদ্যুতিক হিট দিয়ে তারা মাছ শিকার করছেন। আর এছাড়াও যখন মাছগুলো পোনা ছাড়ে ওই সময়ে তারা মাছ শিকার করে থাকে, যে কারণে অবৈধ পন্থায় মাছ শিকার করার কারণেই কিন্তু এই যমুনা নদীর যে মাছগুলো সেই মাছের সংখ্যা কমে যাচ্ছে। আর এছাড়াও যমুনা সেতুর আশেপাশের অন্তত 6 কিলোমিটার এলাকায় মাছের অভয়ারণ্য ঘোষণা করা হলেও রাতের আধারে স্থানীয়দের যেটি অভিযোগ যে রাতের আধারে স্থানীয় জেলে এবং সিরাজগঞ্জের কিছু জেলে আছে তারা এই অভয়ারণ্য থেকে মাছ শিকার করে। আর এই অভয়ারণ্য থেকে মাছ শিকার করলেও জেলা মৎস্য অফিস বা নৌ পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন না, যে কারণেই এখান থেকে এই মাছের যে পরিমাণ চাহিদা বা জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। তবে জেলেরা বলছেন যে যখন এই মাছ বা অবৈধ পন্থায় মাছ শিকার করে সেগুলো বন্ধ করা হলে এই যমুনা নদীতে মাছ বাড়বেন, জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবে। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য।